26শে মার্চ 2024 যাত্রা শুরু করেছিলাম ফ্লোরিডা ফার্মস বিডির। বাংলাদেশে অথেন্টিক আমের যত জাত আছে, যেগুলো দেশে বিদেশে চমৎকার ভালো স্বাদ এবং ফলন দিয়ে যাচ্ছে, সারা পৃথিবী থেকে আমাদের দেশে এই আমের অথেন্টিক জাতগুলো নিজের হাতে নিয়ে আসবো এবং আপনাদের মাঝে ছড়িয়ে দিব বলে। এই যাত্রাটি আমার বাগান থেকে শুরু হয়েছিল। আমার বাগানে অনেক অর্থ দিয়ে কেনা যে জাতগুলো আমি সংগ্রহ করেছিলাম, এর মধ্যে 70-80 ভাগ জাতি যখন ভিন্ন জাত হয়ে যায়, তখন থেকেই পণ করলাম যে এই প্রতারণা আর নয়। আল্লাহ পাক তৌফিক দিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া আমার জন্য খুবই সহজ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। ওই জায়গা থেকে যখন সব জায়গায় যাওয়ার আমার অ্যাক্সেস আছে, তখন থেকেই চিন্তা করলাম নিজের জাত নিজেই সংগ্রহ করব। এবং এই সংগ্রহ করে যখন আমি আমার বাগানে নিয়ে আসি, ওই সময় পর্যন্ত কিন্তু এটা শখের বশেই ছিল। শখের বশে বাগান করা। এবং আমার বারবার আমি আপনাদের বলেছি, আমি কোনো কৃষিবিদ না, আমি আম সম্পর্কে খুব জ্ঞানী কোনো মানুষ না, খুব সাধারণ একজন বাগানি। তবে চরম উৎসাহ এবং আবেগ কাজ করেছে আপনাদের জন্যে যখন আমি ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ইউটিউব চ্যানেল চালু করেছি এবং এই চ্যানেলে আপনাদের উৎসাহ এবং উদ্দীপনা দেখেছি। নতুন নতুন জাত যখন আপনাদের মাঝে ভিডিও দেখিয়ে, নিজের বাগানের ফলন দেখিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি, তখন আপনাদের প্রত্যেকটা জাতের চারার সন্ধান আমাকে উৎসাহ জুগিয়েছে বাংলার আপামর জনতার মাঝে আমার এই অথেন্টিক জাতগুলো ছড়িয়ে দেওয়ার। একটা সময়ে এই যে ছড়িয়ে দেওয়ার চিন্তাটা আমার নেশায় পরিণত হয়ে যায় এবং আমি যেভাবে প্রতারিত হয়েছি, বাংলাদেশের কেউ যাতে আর প্রতারিত না হয়, এই পণ নিয়ে আমি আমার এই ফ্লোরিডা ফার্ম বিডির যাত্রা শুরু করি। আজকে খুব সংক্ষিপ্ত আমি চেষ্টা করব আপনাদের মাঝে বলার যে কোন উৎসাহে, কোন প্রেরণায় আমি ফ্লোরিডা ফার্মস বিডি এখন পর্যন্ত এভাবে করে চালিয়ে যেতে পারছি এবং আপনাদের মাঝে আমাদের নতুন নতুন জাতগুলো ছড়িয়ে দিতে পারছি। ভিউয়ার্স, আপনারা সবাই অবগত, নার্সারির কোনো ব্যাকগ্রাউন্ড আমার 14 পুরুষের মধ্যে নেই। কোনো কৃষিকাজেও কখনো জড়িত ছিল না। নারায়ণগঞ্জ শহরের বুকে আমাদের 14 পুরুষের যে ভিটামাটি, ওইখানেই আমরা বাস করি, ওইখানেই আমাদের বাগানটুকু। আমার বাবা মোহাম্মদ গিয়াসউদ্দিন বীর প্রতীক, উনি 1971 সালে দেশের জন্য যুদ্ধ করেছে এবং উনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আমার জীবদ্দশায় আমার বাবাকে আমি যতটুকু দেখেছি, আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল, সবচেয়ে কাছের বন্ধু ছিল। জীবনের সব ঘটনা আমি আমার বাবার সাথে শেয়ার করতাম এবং এত চমৎকার বাবা আর ছেলের সম্পর্ক আর কি খুব কম দেখা যায়। তো আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, দেশের জন্যে যুদ্ধ করেছে এবং তার সন্তান হিসেবে আমারও খুব মনে চাইতো যে কিভাবে দেশের স্বার্থে এরকম একটা কিছু করা যায় যে নিজের ভিতরের গভীরে আত্মতৃপ্তি কাজ করে যে আমিও মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশমাতৃকার জন্যে এতটুকু অবদান রাখার আমার সুযোগ হয়েছিল এবং আমি চেষ্টা করেছিলাম। আজকে আমি প্রতিষ্ঠিত একজন গার্মেন্টস ব্যবসায়ী। 2006 সাল থেকে আমার এই গার্মেন্টসটা এস্টাবলিশড হয়েছে। বর্তমানে আল্লাহ পাক তৌফিক দিয়েছে আমার গার্মেন্টসে 500-র অধিক বাংলাদেশি শ্রমিক ভাই বোনেরা কাজ করে। আমার এই ব্যবসায়িক যে জায়গাটা, ওইখান থেকে আমি একটা বায়ারের সাথে যখন মার্কেটিং হয়, একটা আমাদের মিটিং হয়, হ্যাঁ, প্রাইজ মিটিং হয়, তারপর এরকম মিটিংগুলোতে আমরা এক মিটিংয়ে এক বায়ারের কাছ থেকেই প্রায় $1.5 মিলিয়ন $2 মিলিয়ন ডিল স্ট্রাইক করি। ইয়ারলি $6 মিলিয়ন $7 মিলিয়ন এক্সপোর্টের টার্গেট নিয়ে আমরা কাজ করছি। তো এমন একটা প্রতিষ্ঠিত কোম্পানির চেয়ারম্যান হয়ে অনেকেই আমাকে প্রশ্ন করে, বা আমি নিজেও মাঝে মাঝে, যে আমি কিভাবে 400-500 টাকার যে চারাগুলো বিক্রি করি, তাদের প্রত্যেকটা কথার উত্তর অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত ভদ্রতার সাথে দেওয়ার চেষ্টা করি এবং খুব ভালো লাগে আমার এই যে কাজগুলো আমি এখনো করে যাচ্ছি কোন অনুপ্রেরণায়। আমার এই প্রেরণার জায়গা আমার বাবা। আমার বাবা
সে তার জীবদ্দশায় 2004 সালে উনি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়। আমি খুব চেষ্টা করব আজকে ইমোশনাল না হতে, কারণ আমার বাবার কথা যখনই আসে আমি নিজের অজান্তেই ইমোশনাল হয়ে যাই। তারপরও আজকে খুব প্রিপারেশন নিয়েছি যে কোনোভাবে ক্যামেরার সামনে ইমোশনাল হওয়া যাবে না। তো আমার বাবা সবসময়ই, আমি আমার পুরো জীবনটা চালিয়েছি আমার বাবার কথায়। ছোটবেলা থেকেই আমি ছাত্র খুব খারাপ ছিলাম না, কিন্তু পড়ালেখা করতে খুব ভালো লাগতো না। তো প্রত্যেকটা ধাপে ধাপেই আমি ফলো করেছি আমার বাবা আমার কাছে কি চায়। তো যেমন এসএসসিতে যদি বলি, এসএসসিতে আমি, আমার বাবা বলেছে বাবা আমি ফার্স্ট ডিভিশন হইলে খুশি। তো 98-এ আমার এসএসসি, তো আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট ডিভিশন পাই এবং বাবা প্রচণ্ড খুশি হয়। তো সেম ইন্টারমিডিয়েটের সময় বাবার খুব ইচ্ছা, আমার বাবা প্রতিনিয়ত বলতো নটরডেম কলেজের কথা, নটরডেম কলেজে ছেলেরা খুব ভালো, এরা পড়ালেখা এটা সেটা। তো ওই সময়ে 98-এর বন্যার মাঝে তো আমি একা একাই নটরডেম কলেজে যাই, পরীক্ষা দেই, পরীক্ষা উত্তীর্ণ হই। তো আমি যেই দিন নটরডেম কলেজে পরীক্ষায় চান্স পাই, আমার বাবাকে বলি, ঢাকা থেকে ফোন করে আমার বাবাকে বলি, ফোনের মধ্যেই আব্বু কান্না করে দিল যে আর কি ফার্স্ট ডিভিশন এসএসসিতে পাওয়ার চেয়েও তার অনেক আর কি স্বাদের ছিল, বা তার অনেক শখ ছিল তার ছেলেটা নটরডেম কলেজে পড়বে। তো নটরডেম কলেজে আর কি আমার তেমন কোনো ইচ্ছা ছিল না, জাস্ট আমার বাবা চায় তার মনটা ভালো লাগবে, তার খুশি লাগবে, সে তার বন্ধুদের কাছে প্রাউড ফিল করে কথা বলবে। ওই জন্যেই আমার এই নটরডেম কলেজে চেষ্টা করা, পরীক্ষা দেওয়া এবং চান্স পাওয়া। তো এর মাঝে আবার বাবা হঠাৎ আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিতে চাইলো, তার বন্ধু কানাডায় থাকে, আইএলটিএস করতে বলল। তো ওই সময়ে আমি একটা জবে অলরেডি ঢুকে গেছি। হ্যাঁ, তো ওই জব করা অবস্থায় আবার আইএলটিএস করলাম। 6.5 স্কোর দরকার, 6 স্কোর দরকার, আমি 6.5 পেলাম। আর কি জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আমি আমার বাবাকে খুশি করার চেষ্টা করেছিলাম যতদিন তাকে আমি পেয়েছি। আমি আমার জীবনে, আমার মনে হয় না আমি আমার বাবাকে কখনো না শব্দটা উচ্চারণ করেছি। এই না শব্দটা কখনোই আমার বাবার এবং আমার মায়ের জন্য উচ্চারিত হয়নি আমার ভিতর থেকে। তো বাবা এই সব সময়ে তার যে প্রাউড ফিল করার জায়গাটা আমার ভিতরে খুব কাজ করত। তো এখন বড় হওয়ার পর আসলে আমার ওই জিনিসটা এখনো আমার ভিতরে আছে, যে আমি যদি শুনতে পারতাম যে বাবা আই এম প্রাউড অফ ইউ, যে এরকম একটা কথা, যে এমন একটা কিছু কাজ করা যেই দেশটা তুমি দিয়ে গেলা, ওই দেশটার জন্যে আমি আমার পক্ষ থেকে কিছু করলাম একজন দেশের নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে। বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের, এই একটা ছোট যদি পার্ট হয়, মানুষগুলো, বাংলাদেশের সাধারণ নাগরিক, সাধারণ বাগানি, তারা এই জাতগুলো নিয়ে প্রতারিত হচ্ছে। আমি নিজে প্রতারিত হয়েছি, এমন অসংখ্য মানুষ অথেন্টিক জাত নিয়ে প্রতারিত হচ্ছে। তো বাংলাদেশ কোনো দেশ থেকে কেন পিছিয়ে থাকবে? কি সম্ভাবনা তার নেই? সব ধরনের সম্ভাবনাময় একটি দেশ আমাদের বাংলাদেশ। আমাদের দেশে মেধার কোনো কমতি নেই, আমরা কেন পিছিয়ে থাকব? আমরা কেন ধার করা, কর্জ করা একটা জিনিস নিয়ে আমরা কাজ করব? তো তখন থেকেই আমার এই মনে করা যে আই ওয়ান্ট টু মেক মাই ফাদার প্রাউড। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে যেই সুযোগটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, যে এই জাতগুলো আমি আমার নিজের হাতে সংগ্রহ করে ফ্লোরিডা, ইন্দোনেশিয়া, হ্যাঁ, ইন্ডিয়া, বিভিন্ন জায়গা থেকে, এতদিন আপনারা কিন্তু শুনেছেন এই জাত এই দেশের, এই জাত এই দেশের, এখন পর্যন্ত শুনতেছেন একমাত্র ফ্লোরিডা ফার্মস বিডির স্বত্বাধিকারী আমি নাহিদ আহমেদ বিজু নিজে প্রত্যেকটা বাগানে যাই, প্রত্যেকটা বাগানে ভিডিও করি, ভিডিও সহ আপনাদের কাছে তথ্য প্রমাণ সব তুলে ধরে তারপর আপনাদের কাছে নিয়ে আসি। একটাই কারণ, আই ওয়ান্ট টু মেক মাই ফাদার প্রাউড। যে আমার বাবা, আমরা সবাই বিশ্বাস করি যে সে
হয়তো দুনিয়ায় নাই, কিন্তু কোথাও না কোথাও আমাদের দেখতেছে। তো আমার কার্যক্রমগুলো সে যাতে এখনো প্রাউড ফিল করে। হ্যাঁ, শারীরিকভাবে সে হয়তো দুনিয়ায় নাই, কিন্তু তার রুহু, হ্যাঁ, যেখানেই আছে তার রুহুটা শান্তি পাক, যে আমার সন্তান, আমার করে দেয়া যে দেশগুলো আমাদের মুক্তিযোদ্ধাদের কাছ থেকে পেয়েছি, এই দেশটাতে তারা ভালো কিছু আমার ছেলেটা করে যাচ্ছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা আমাকে সব সময় এনার্জাইজ করে। কখনোই আমি যে একটা অল্প দামি একটা কিছু করতেছি আমার এটা ফিল হয় না। আমার সব সময় মনে হয় আমি একটা বিশাল বড় কাজ করতেছি, চমৎকার কাজ করতেছি, অসাধারণ কাজ করতেছি। আমি আমার দেশের জন্য কাজ করতেছি একটা নির্দিষ্ট একটা মূল্যে। আমি যখন আমের চারা কিনেছি, হ্যাঁ, এই অথেন্টিক নামের যত রকমের বস্তা পচা জিনিস আমি কিনেছি, এক একটা যা 4,000, 5,000, 7,000, 8,000 টাকাও আমরা কিনেছি। একটা নাম বলতো, কই থেকে আসছে, সোর্সের কোনো খবর নাই, কিচ্ছু নাই, কিন্তু কিনে নিয়ে আসছি। আল্লাহ পাক আর্থিক তৌফিক দান করেছে, তো আমিও যতটুকু সম্ভব চেষ্টা করেছি দামি হোক বা বেশি দামি হোক সংগ্রহ করতে, কিন্তু দিন শেষে ওই বস্তা পচা জিনিস, হ্যাঁ, এবং ফলনের পরে দেখি একটার জায়গায় আরেকটা। বাংলাদেশে আমের জগৎটা, ভিউয়ার্স, আমি কথা দিচ্ছি আপনাদের, আমি দেখে নিব। অন্য কোনো কৃষি তো অনেক বড় একটা জগৎ, কিন্তু এই কৃষির মধ্যে আম প্রিয় বাঙালিদের জন্যে এই আমের যে জায়গাটা আমি চেষ্টা করব এমনভাবে প্রতারণা মুক্ত করতে, যে কেউ যারাই এই নার্সারিতে তাদের আমের চারাগুলো বিক্রি করবে, এই আমের চারাগুলো তারাও তাদের মতো যতটা সম্ভব এই ধরনের একটা নতুন পলিসিতে, নতুন প্রসেসে আমের ফলন দেখাতে হবে, মাতৃগাছ দেখাতে হবে, কোথা থেকে জাত এনেছে, সংগ্রহ স্থল দেখাতে হবে। ব্যবসা করেন, এটা 20 কোটির দেশ বাংলাদেশ। বাংলাদেশের এই 20 কোটি মানুষের চাহিদা আমি একা নাহিদ আহমেদ বিজুর পক্ষে করা সম্ভব না। অনেকেরই আপনাদের করতে হবে, অনেকেই ভালো করছে, সবার প্রতি ভালোবাসা এবং সাধুবাদ থাকলো। অলওয়েজ অথেন্টিক, এই যে আমাদের স্লোগান ফ্লোরিডা ফার্মস বিডি, অলওয়েজ অথেন্টিক, আপনাদের মাঝে এই চারাগুলো ছড়িয়ে দিয়ে যাবে যতদিন আল্লাহ পাক হায়াতে রেখেছে। এই জায়গাটুকু আমি আমার দেশের জন্য করতে চাই, দেশের মানুষের জন্য করতে চাই, সাধারণ বাগানীদের জন্য করতে চাই, প্রান্তিক চাষিদের জন্য করতে চাই। ইনশাল্লাহ বাংলাদেশের সেই দিন আর দূরে নেই যেই দিন অথেন্টিক এই আমের জাতগুলো দেশের প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে দিবে ফ্লোরিডা ফার্মস বিডি। 26শে মার্চে ফ্লোরিডা ফার্মস বিডির পাশে আপনারা যারা আছেন সবাইকে আবারও আমার অসীম কৃতজ্ঞতা, আপনাদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করে আমি শেষ করছি। আপনারা দোয়া করবেন ফ্লোরিডা ফার্মস বিডির জন্য। দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।